নমস্কার, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আচ্ছা, দুপুরে টিফিনে কী নিয়ে যাবেন, বিকেলে টিফিনে কী নিয়ে যাবেন, বাচ্চাকে টিফিনে কী দেবেন, এটা একটা মহা সমস্যার ব্যাপার। ঠিকঠাক টিফিন না করলে পেটও ভরবে না, ভুল জিনিস খাওয়া হবে, পয়সা খরচা তো হবেই, মোর ইম্পর্টেন্টলি শরীরও খারাপ হবে। তাহলে আজকে আমি 5টা খুব হেলদি আর টেস্টি টিফিন বলবো, যেটা আপনারা ইজিলি বাড়ি থেকে নিয়ে যেতে পারেন, যাতে ব্লাড গ্লুকোজ স্পাইক কম করবে, শরীরের পক্ষে ভালো, পেট ভরা থাকবে, খরচ কম এবং আপনার ওজনও কমবে। নমস্কার, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। যারা আমাকে প্রথমবার দেখছেন, আমি ইংল্যান্ডে একজন কনসালটেন্ট ফিজিশিয়ান। কলকাতায় আমি নিজের চেম্বারে ডায়াবেটিস, হার্টের রোগ, কিডনির রোগে ভোগা পেশেন্টদের দেখি। নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি অনলাইনে বা চেম্বারে এসে আমাকে দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। আজকের ভিডিওতে আমি 5টা ডিফারেন্ট টিফিনের কথা বলবো, যেটা আপনারাও খেতে পারেন, আপনার বাচ্চাদেরও দিতে পারেন, যেটাতে ব্লাড গ্লুকোজও বাড়বে না, ওজনও বাড়বে না। নাম্বার 1 হচ্ছে রুটি সবজি। হ্যাঁ, রুটি সবজি, কিন্তু এই রুটিটা আটা দিয়ে তৈরি না, এটা হচ্ছে কিটো আটা। এবার কিটো আটা মানে কি? যেটাতে প্রোটিন বেশি, কার্বোহাইড্রেট কম। আপনি এটা দোকানে কিনে খেতে পারেন, অনলাইন প্রচুর কিটো আটা পাওয়া যায়। আমার চ্যানেলের স্টোরে আমি কিছু কিটো আটা লিঙ্ক করে দিয়েছি, আপনি কিটো আটা বানিয়েও নিতে পারেন। আপনি বাড়িতে আমন্ড ফ্লাওয়ার কিনে তার সাথে আপনি বিভিন্ন সিডস অ্যান্ড নাটস মিক্স করে একটা কিটো আটা বানাতে পারেন। সেটা দিয়ে আপনি দুটো রুটি বানিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে যদি টিফিনে নিয়ে যান, আপনার ব্লাড গ্লুকোজ একটুও স্পাইক করবে না। কিন্তু দ্য প্রুফ ইজ ইন দ্য পুডিং। তার মানে রুটিটা খেয়ে আপনাকে 2 ঘন্টা পরে টেস্ট করে দেখতে হবে ব্লাড গ্লুকোজ কতটা বাড়লো। জেনারেলি বাড়বে না, যদি বাড়ে তাহলে দুটোর জায়গায় একটা রুটি খাবেন, কিন্তু সবজি কমানোর দরকার নেই, দরকার পড়লে সবজি বাড়িয়েও দিতে পারেন। 2 নম্বর হচ্ছে পনির ভুর্জি। এটা ভেজিটেরিয়ানদের জন্য। আপনি পনির, তার সাথে সয়াবিন, তার সাথে বিভিন্ন নাটস মিক্স করে একটা ভুর্জি টাইপের বানাতে পারেন। হাই ইন প্রোটিন, হাই ইন গুড ফ্যাট, পেট ভরা রাখবে অনেকক্ষণ, ব্লাড গ্লুকোজ স্পাইক কম হবে। এমন না যে আপনাকে পনির ভুর্জিটা রুটি দিয়ে ভাত দিয়ে খেতে হবে, আপনি এটা শুধু শুধু খেতে পারেন। যদি মনে করেন একটু স্যালাড দিয়ে খেতে পারেন, যদি মনে করেন একটা কিটো আটা দিয়ে খেতে পারেন, যদি মনে করেন এর মধ্যে অল্প একটু ওটস বা ভাত দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে একটা পোলাও টাইপের বানিয়ে খেতে পারেন। কিন্তু 80-90 ভাগ পনির, সয়াবিন, বাদাম, এটা হতে হবে। তাহলে দেখবেন এটা একটা খুব হেলদি স্ন্যাক্স। চিড়ের পোলাও টাইপের, ওটসের পোলাও টাইপের, অনেকখানি পনির দিয়ে, অনেকখানি নাটস দিয়ে, অনেকখানি সবজি দিয়ে বানিয়ে যদি খান, পেটও ভরবে, সুগার স্পাইকও হবে না, ওজনও বাড়বে না। আরও আগে এগোনোর আগে যদি এই অবধি ভিডিওটা আপনার কাজে লেগে থাকে, তাহলে দয়া করে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, বিকজ তারাও নিশ্চয়ই স্ট্রাগল করছে যে টিফিনে কী নেবে। হেলদি টিফিন শুধু আপনি খেলেই হবে না, অন্যদেরও জানাতে হবে। 3 নম্বর হচ্ছে সয়া কিমা মশালা। সয়াবিনের বড়ি খুব ভালো খাবার, ভেজিটেরিয়ানদের জন্যেও, নন ভেজিটেরিয়ানদের জন্যেও। আপনি সয়াবিনের বড়িকে কিমা বানিয়ে একটা কিমার তরকারি বানিয়ে খেতে পারেন। এটা আপনি চিকেন দিয়ে, মাটন দিয়েও খেতে পারেন, কিন্তু সয়াবিনের তরকারি কেন বললাম, বিকজ সেটা ভেজিটেরিয়ানরাও খেতে পারেন। যে কোনো কিমা যদি বানিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে এই কিমাটা ইটসেলফ একটা খাবার হতে পারে। যারা ননভেজ, তারা ডিমের অমলেট দিয়ে একটা রুটি বানিয়ে নিতে পারেন। তাহলে ডিমের অমলেটের রুটি আর ভিতরে কিমার স্টাফিং, এটা প্রচণ্ড ফিলিং, পুরো পেট ভরে দেবে। হেলদি ফ্যাট আর প্রোটিন দিয়ে তৈরি, আর খিদে অনেকক্ষণ পাবে না, ব্লাড গ্লুকোজ স্পাইক অলমোস্ট জিরো। খুব হেলদি খাবার, আমার খুব পছন্দের খাবারও। 4 নম্বর হচ্ছে আপনি কোনো রকম তন্দুরি বানিয়ে নিয়ে যেতে পারেন। চিকেন তন্দুরি, চিকেন কাবাব, মাছের তন্দুরি, মাছের কাবাব, পনির তন্দুরি, পনির কাবাব। যদি বাড়িতে এয়ার ফ্রায়ার থাকে, ইজিলি এয়ার ফ্রায়ার দিয়ে 10 মিনিটে তৈরি হয়ে যায়। আমি যখন ইংল্যান্ডে থাকি, খুব পছন্দের খাবার আমার, যে কোনো জিনিসকে একটু মশলা মাখিয়ে এয়ার ফ্রাই করে নিয়ে যান। মিনিমাম তেল, মিনিমাম ইনফ্ল্যামেশন, পেট ভরা রাখবে, সুগার স্পাইক কম হবে, ওয়েট লস হবে। বিকজ অনেকক্ষণ আপনার পেট ভরা থাকবে, বারে বারে খেতে হবে না, বারে বারে স্ন্যাকিং করতে হবে না, এটা আপনার জন্য খুব হেলদি। শুধু শুধু খাওয়া অভ্যেস করবেন, যদি শুধু শুধু খেয়ে পেট না ভরে, সাথে একটু স্যালাড নিয়ে যাবেন, স্যালাড উইথ কাবাব,
দরকার পড়লে এর মধ্যে একটু দই দিয়ে রায়তা বানিয়ে খুব সুন্দর হাই প্রোটিন হাই ফ্যাট হেলদি খাবার, অলমোস্ট জিরো কার্বস, সুগার স্পাইক অলমোস্ট জিরো। এটা আমার খুব পছন্দের খাবার, আপনারাও নির্দ্বিধায় খেতে পারেন। আর বেস্ট খাবার বলবো, যেটা যে কোনো সময় খেতে পারেন, সেটা হচ্ছে বাদাম চাট। এই বাদাম কিন্তু পিনাট নয়, চেষ্টা করবেন পিনাট দিয়ে প্রচুর চাট না বানিয়ে একটু দামি বাদাম, যেমন ওয়ালনাট, ক্যাশিউনাট, আমন্ড, এগুলো মিক্স করে দরকার পড়লে একটু ছোলা এর মধ্যে অ্যাড করতে পারেন, দিয়ে একটা বাদাম চাট যদি বানাতে পারেন, সেটা আপনার এমার্জেন্সি স্ন্যাক ফর এনি টাইম। এটা আপনার মেন মিলও হতে পারে। মেন মিল যদি করেন, তাহলে স্যালাডটা একটু বাড়িয়ে দেবেন, শসা পেঁয়াজ টমেটো একটু বাড়িয়ে দেবেন, এর মধ্যে ধনে পাতা লঙ্কা দিতে পারেন, ফ্রেশ লেবু স্কুইজ করে দিতে পারেন, সঙ্গে একটু বাদাম, তার সঙ্গে একটু ছোলা। এটা খুবই ভালো, হেলদি, পেটের জন্য ভালো, হাই প্রোটিন হাই ফাইবার, পেট ভরা রাখবে, সুগার স্পাইক কম হবে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, সব গুণ আছে। সুতরাং এই হলো 5টা স্ন্যাক্স আইডিয়া যেটা আপনারা ইজিলি টিফিনে নিতে পারেন এবং বাচ্চাকে দিতে পারেন। কোন কোন খাবার খেলে প্রদাহ কম থাকবে সেই ভিডিওটা আমি এখানে লিঙ্ক করে দিলাম। আর বিকেলের টিফিনে কী কী খেতে পারেন, অন্যান্য অপশান ছুটির দিনে এখানে লিঙ্ক করে দিলাম, দেখে নেবেন।